সুপ্রেসে দেখবেন তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ক্ষমতা হস্তান্তর, নতুন নির্বাচনের জন্য আন্তর্জাতিক চাপে হাসিনা সরকার। এইমাত্র ক্ষমতা ছেড়ে মধ্যবর্তী নির্বাচনে রাজি হয়েছে প্রধানমন্ত্রী। বিএনপির সাথে বৈঠকে যাচ্ছে আওয়ামী লীগ। ইতিমধ্যে 90 দিনের মধ্যে সেই নির্বাচনটি হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। বিস্তারিত এই ভিডিও শেষ পর্যন্ত দেখলে অনেক তথ্য পেয়ে যাবেন। কবে সেই নির্বাচন হতে যাচ্ছে, আওয়ামী লীগ সেই নির্বাচন কিভাবে করবে, সে বিষয়ে যুক্তরাষ্ট্র থেকে কি কি নির্দেশনা এসেছে এবং প্রধানমন্ত্রী কতটুকু চাপে রয়েছে, এই ভিডিওটি দেখলেই বুঝবেন। জাতিসংঘের অধীনে নতুন করে যে মধ্যবর্তী নির্বাচন হতে যাচ্ছে এবং সেই নির্বাচনে যে আলোচনা এসেছে সেটা কিন্তু গুঞ্জন নয় এবং সেটা কিন্তু অবশ্যই একটি গুরুত্ব বহন করছে, কেননা ইতিমধ্যে আওয়ামী লীগ সেই বিষয়গুলো নিয়ে মুখ খুলছে এবং ওবায়দুল কাদের সাহেবের মতো বড় একজন নেতা বলছে যে এই দাবি তারা মানবে না এবং সেই মানা না মানা বিষয়টি পরে কিন্তু এই আলোচনা যেহেতু এসেছে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন থেকে এবং আন্তর্জাতিক মহল থেকে, তাহলে অবশ্যই একটি চাপের মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী। আর সেই চাপের মধ্যে থেকেই অবশ্যই এই নির্বাচনটি দিতে বাধ্য থাকবে বলে মনে করা হচ্ছে। আপনারা কি মনে করেন যে বিএনপির এই মধ্যবর্তী নির্বাচনে কি সফল হবে কিনা, আর মধ্যবর্তী নির্বাচন দিলে কি ক্ষমতা ছেড়ে নির্বাচন দিবে কিনা, আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। বিএনপি এবং যুক্তরাষ্ট্র, বাহির বিশ্বের এবং জনগণ সকলে দাবি করছে যে এই সরকারের অধীনে যদি নির্বাচন দেওয়া হয় সেটা জাতিসংঘে এবং কি যত দেশের হস্তক্ষেপ থাকুক না কেন সেই নির্বাচন সুষ্ঠু হবে না। আর যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন দেওয়া হয় তাহলে সে নির্বাচন সকলে মেনে নেবে। আর এই জন্য আমরা চাই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু এবং অবাধ নিরপেক্ষ একটি নির্বাচন, যে নির্বাচনের কারণে সারা বিশ্বে বাংলাদেশে মাথা উঁচু করে বাঁচতে পারবে এবং সকলেই গর্ব করবে। সম্মানিত দর্শক মণ্ডলী, সকল আপডেট